হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন জেনে নিই কিভাবে রেফ্রিজারেটরের বৈদ্যুতিক যন্ত্রাংশ চেক এবং রিপ্লেস করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি পারবেন প্রথম, কারেন্ট কয়েল রিলে চেক করুন এবং টেস্ট করুন। দ্বিতীয়, ওভারলোড প্রোটেক্টর চেক করুন এবং টেস্ট করুন। তৃতীয়, কম্প্রেসর ওয়াইন্ডিং শনাক্তকরণ। চতুর্থ, কম্প্রেসরের শর্ট সার্কিট চেক করুন। পঞ্চম, দরজার সুইচের অবস্থা চেক করুন। ষষ্ঠম, থার্মোস্ট্যাট এবং ক্যাপাসিটর চেক করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। স্ক্রু ড্রাইভার 10 মিলিমিটার টেপ 200 মিলিমিটার লেন্থ একটি, কাটিং প্লায়ার 200 মিলিমিটার লেন্থ একটি, ইনসুলেটেড নোজ প্লায়ার একটি, ফিলিপস স্ক্রু ড্রাইভার সেট একটি, ওম মিটার বা মাল্টিমিটার একটি, টেস্ট বোর্ড ফিটেড উইথ ভোল্ট মিটার এবং অ্যাম্প মিটার একটি। রেফ্রিজারেশন প্রত্যেকটি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট একটি, কারেন্ট কয়েল রিলে একটি, ওএলপি ওভারলোড প্রোটেক্টর একটি, 2 মিটার 1 স্কোয়ার মিলিমিটার লিড ওয়্যার প্রয়োজন অনুযায়ী, ক্রোকোডাইল ক্লিপ সহ 2 মিটার ওয়্যার প্রয়োজন অনুযায়ী, থার্মোস্ট্যাট একটি, ক্যাপাসিটর একটি, লাইন টেস্টার একটি, টেস্ট ল্যাম্প একটি, ইনসুলেশন টেপ একটি, থার্মাল ফিউজ, টাইমার উইথ মোটর টার্মিনাল পিন ফ্যান মোটর, ডিফ্রস্ট হিটার, ফ্যান মোটর। দ্য মেগার পদ্ধতি। টাস্ক 1, কারেন্ট কয়েল রিলে পরীক্ষা করুন। স্টেপ 1, ওম মিটারের সাহায্যে 4 এবং 5 এর মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করুন। স্টেপ 2, যদি 1 এবং 2 এর মধ্যে কন্টিনিউটি ঠিক থাকে, কারেন্ট কয়েল রিলে কয়েলের ধারাবাহিকতা ঠিক আছে, স্বাভাবিক অবস্থা 4 এবং 5 অব্যাহত থাকবে। স্টেপ 3, 5 এবং 6 এর মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করুন। স্বাভাবিক অবস্থা যখন ব্যবহার করা হয় না, 5 এবং 6 খোলা। যদি 5 এবং 6 এর মধ্যে কোনো কন্টিনিউটি না থাকে তাহলে রিলে ঠিক আছে। স্টেপ 4, রিলেকে আপসাইড ডাউন রাখুন। 5 এবং 6 এর মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করুন। যদি কন্টিনিউটি থাকে তাহলে রিলে ঠিক আছে। স্টেপ 5, তার আসল অবস্থানে আনুন। 2 এবং 3 এর মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করুন। যদি কোনো কন্টিনিউটি না থাকে তাহলে রিলে ঠিক আছে। স্টেপ 6, প্লাঞ্জার মুভমেন্ট পরীক্ষা করুন এবং শব্দ অবজার্ভ করুন। রিলে আপসাইড ডাউন রাখুন, প্লাঞ্জার ওপরে চলে যায় এবং আপনি শব্দ শুনতে পারেন। স্বাভাবিক অবস্থানে আনুন, প্লাঞ্জার নেমে আসে, আপনি শব্দ শুনতে পারেন। যদি কোনো শব্দ না থাকে, রিলে ত্রুটিপূর্ণ। রিলে প্লাঞ্জার অপারেটিং ঠিক নয়। টাস্ক 2, পরীক্ষা করুন এবং ওভারলোড প্রোটেক্টর। স্টেপ 1 এবং 3 এর মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করুন। স্টেপ 2, 4 এবং 5 এর মধ্যে কন্টিনিউটি ঠিক থাকলে বাই মেটাল কন্ট্যাক্টস কন্টিনিউটি ঠিক আছে। স্টেপ 3, যদি কোনো কন্টিনিউটি না থাকে তাহলে ওভারলোড ত্রুটিপূর্ণ হয়। স্টেপ 4, ডিস্কে যে কোনো রাস্ট ফরমেশন পরীক্ষা করুন। যদি রাস্ট ফরমেশন থাকে তবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। টাস্ক 3, ফ্র্যাকশন হর্স পাওয়ার হেম্যাটিক কম্প্রেশনের ওম মিটার বা মাল্টিমিটার সহ কম্প্রেসর ওয়াইন্ডিং টার্মিনাল পেনের শনাক্তকরণ। অনুশীলন করার আগে নিম্নলিখিত মনে রাখবেন। রানিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স সর্বদা শুরু ওয়াইন্ডিং চেয়ে কম। স্টার্টিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স সবসময় রানিং ওয়াইন্ডিং এর চেয়ে বেশি। রান এবং স্টার্টিং ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স স্টার্টিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এবং রানিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স সমষ্টি কমনের সমান। স্টেপ 1, রেজিস্ট্যান্স মোডে মাল্টিমিটার সেট করুন। স্টেপ 2, এ এবং সি 20 ওহমস এর মধ্যে রেজিস্ট্যান্সের পরিমাপ করুন। স্টেপ 3, ট্যাবুলেশনে ভ্যালু রেকর্ড করুন। স্টেপ 4, এ এবং বি 40 ওহমস এর মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন। স্টেপ 5, ট্যাবুলেশনে ভ্যালু রেকর্ড করুন। স্টেপ 6, সি এবং বি 60 ওহমস এর মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন। স্টেপ 7, ট্যাবুলেশনে ভ্যালু রেকর্ড করুন। স্টেপ 8, চিহ্নিত এ টার্মিনাল পিন কমন টার্মিনাল হয়ে যায়। স্টেপ 9, চিহ্নিত বি টার্মিনাল পিন স্টার্টিং ওয়াইন্ডিং হয়ে যায়। স্টেপ 10, চিহ্নিত সি টার্মিনাল পিন রানিং ওয়াইন্ডিং। রেজিস্ট্যান্স ভ্যালু ম্যানুফ্যাকচারার থেকে ম্যানুফ্যাকচারারের মধ্যে সামান্য পরিবর্তিত হয়। ইনস্ট্রাক্টরের কাছে অবশ্যই কম্প্রেসর ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন থাকতে হবে। টাস্ক 4,
একটি কম্প্রেসরের মধ্যে ইনসুলেশন টেস্টিং। কম্প্রেসর মোটর টার্মিনালের সাথে সংযুক্ত সমস্ত তারের কানেকশন বিচ্ছিন্ন করুন। এর মধ্যে রয়েছে পাওয়ার সাপ্লাই তার, কন্ট্রোল তার এবং অন্য কোনো কানেকশন। কম্প্রেসর মোটরের টার্মিনালের সাথে মেগারের লিডগুলিকে কানেক্ট করুন। মেগারের সাধারণত দুটি লিড থাকে, একটি পজিটিভ টার্মিনালের জন্য এবং একটি নেগেটিভ টার্মিনালের জন্য। নিশ্চিত করুন যে লিডগুলি নিরাপদে কানেক্টেড এবং তাদের মধ্যে কোনো শর্ট সার্কিট নেই। নির্বাচিত পরীক্ষার ভোল্টেজে মেগার সেট করুন এবং পরীক্ষা শুরু করুন। মেগার কম্প্রেসর মোটরের নিরোধক সিস্টেমে পরীক্ষার ভোল্টেজ প্রয়োগ করবে এবং নিরোধক প্রতিরোধের পরিমাপ করবে। পরীক্ষার সময়কাল নির্দিষ্ট প্রয়োজনীয়তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তবে একটি সাধারণ সময়কাল 1 মিনিট। পরীক্ষা সম্পূর্ণ হলে মেগারে প্রদর্শিত ইনসুলেশন রেজিস্ট্যান্সের রিডিং রেকর্ড করুন। এই রিডিং ওমসের মধ্যে নিরোধক সিস্টেমের প্রতিরোধ নির্দেশ করে। একটি হায়ার রেজিস্ট্যান্স ভ্যালু ভালো ইনসুলেশন ইন্টিগ্রিটি নির্দেশ করে। টাস্ক 5, একটি ডোর সুইচের অবস্থা পরীক্ষা করুন। স্টেপ 1, রেফ্রিজারেটরের সুইচ অন করুন। স্টেপ 2, রেফ্রিজারেটরের দরজা খুলুন এবং ক্যাবিনেট বাল্বের অবস্থা পরীক্ষা করুন। এটা জ্বলতে হবে। স্টেপ 3, যদি তা না হয় বাল্ব চেক করুন। স্টেপ 4, যদি বাল্বটি ফিউজ হয়ে থাকে তাহলে বাল্বটি সঠিক ওয়াটের বা স্বাভাবিক প্রয়োজনে ফ্রিজে রিপ্লেস করুন এবং পরীক্ষা করুন। স্টেপ 5, তারপরেও বাল্ব জ্বলছে না, তাহলে রেফ্রিজারেটর বন্ধ করুন এবং দরজার সুইচটি সরিয়ে দিন এবং তারের সংযোগ বিচ্ছিন্ন করুন। স্টেপ 6, মাল্টিমিটার বা টেস্ট ল্যাম্প অন এবং অফ অবস্থান দ্বারা সুইচের মধ্যে কন্টিনিউটি পরীক্ষা করুন। স্টেপ 7, বাল্ব হোল্ডারের তার চেক করুন। স্টেপ 8, যদি সুইচ ত্রুটিপূর্ণ পাওয়া যায় এটি রিপ্লেস করুন এবং তার কানেক্ট করুন। টাস্ক 6, থার্মোস্ট্যাটের অবস্থা পরীক্ষা করুন। স্টেপ 1, রেফ্রিজারেটর অন করুন। স্টেপ 2, এটি না চললে থার্মোস্ট্যাট পরীক্ষা করুন। স্টেপ 3, থার্মোস্ট্যাট এবং এর তারগুলি সরান। স্টেপ 4, মাল্টিমিটার বা টেস্ট ল্যাম্প দ্বারা অফ এবং অন অবস্থানের থার্মোস্ট্যাট কন্টিনিউটি পরীক্ষা করুন। টাস্ক 7, ক্যাপাসিটর চেক করুন। সাবধান, ক্যাপাসিটরের টার্মিনালসে আঙ্গুল রাখবেন না, এটি চার্জড করা হতে পারে এবং একটি শক দেয়। হ্যান্ডলিং করার আগে একটি ইনসুলেটেড ওয়্যার দিয়ে এটি শর্ট করুন। স্টেপ 1, পরীক্ষার জন্য ক্যাপাসিটর সরান। স্টেপ 2, ক্যাপাসিটর টেস্ট সার্কিটে ক্যাপাসিটর টেস্ট করুন। স্টেপ 3, দেখানো হিসাবে সার্কিট ফিউজ ডি চেক করুন। স্টেপ 4, সার্কিট প্লাগ ই চালু করুন। স্টেপ 5, 1 বা 2 সেকেন্ডের জন্য চার্জিং সুইচ বি টিপুন। স্টেপ 6, সার্কিট প্লাগ ই বন্ধ করুন। স্টেপ 7, সুইচ খোলার সাথে বি শর্টিং সুইচ সি স্পর্শ করুন। ক্যাপাসিটর ভালো হলে সুইচটি স্পার্ক করবে। স্টেপ 8, যদি এটি প্রথমবার স্পার্ক না করে ইউনিটে ক্যাপাসিটর প্রতিস্থাপন করার আগে এটি 2 বা 3 বার চেষ্টা করুন। ধ্যান দেবেন, ক্যাপাসিটর ভালো হলে স্পার্ক হবে। যদি ক্যাপাসিটর শর্টেড বা গ্রাউন্ডেড করা হয় তবে ফিউজ ডি দৃশ্যের মতো উড়ে যাবে। যদি ক্যাপাসিটর চার্জ না নেয় তবে এটি স্পার্ক হবে না। এটি একটি ওপেন সার্কিট ইন্ডিকেট করে। ক্যাপাসিটরটি টেস্টার টার্মিনালের সাথে সংযুক্ত। সাবধান, ক্যাপাসিটরটি পরীক্ষা করার সময় একটি প্রতিরক্ষামূলক ক্ষেত্রে রাখা উচিত, কারণ একটি শর্টেড ক্যাপাসিটর একটি সার্কিটে রাখলে বিস্ফোরিত হতে পারে। রিক্যাপ, এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস পরীক্ষা করে রিপ্লেস করা যায়।